আজকের গল্প তারানাথ তান্ত্রিকের ভয়ানক রক্তপিশাচ কাহিনী। কিশোরী সেন ঘরে ঢুকল। বৃষ্টির বেগ যে বেড়েছে সেটা তার পোশাক দেখেই বোঝা যাচ্ছে। হালকাভাবে বাইরে থেকে বৃষ্টির শব্দও আসছে। কিশোরীর চোখে মুখে দেখলাম এক আতঙ্ক ও ভয়ের ছাপ। জিজ্ঞেস করলাম, এই কি হয়েছে কিশোরী, তোমায় অমন দেখাচ্ছে কেন? কিশোরী বলল, আর বলো না ভাই, বড় বাঁচা বেঁচে গেছি। বৃষ্টিটা এলো আর আমি তাড়াহুড়ো করে রাস্তা পার হতে গিয়ে একটা লরির নিচে পড়তে যাচ্ছিলাম। জীবনে এত ভয় আমি কোনোদিন পাইনি। চোখের সামনে দেখছি লরিটা ধেয়ে আসছে, মরার কথা যেন আমি ভুলেই গেছি। এই শেষ। ঠিক তখনই কে যেন আমাকে পিছন থেকে হ্যাঁচকা টানে টেনে নিল। দেখলাম মোড়ের দোকানি। লোকটা আজ আমাকে নিঘাত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিল। ওর কাছেই জানতে পারলাম তুমি চলে এসেছো। তারানা ততক্ষণে তামাক খাওয়া শেষ করে সরঞ্জামাদি সরিয়ে রাখছে। তারপর তারে ঝোলানো একটা গামছা দেখিয়ে কিশোরীকে বলল, কিশোরী, ওই গামছাটা দিয়ে মাথাটা মুছে নাও, না হলে ঠান্ডা লেগে যাবে। তারপর শান্ত হয়ে বসো। তোমার দীর্ঘায়ু কামনা করি। তারানাথ আজ একের পর এক চমক দিচ্ছে। কিশোরী যে ভিজে যাবে তা যেন সে আগে থেকেই জানত, আর সেই জন্যই ওখানে গামছাটা সযত্নে রেখে দিয়েছে সে। কিশোরী মাথা মুছে বসল। তারানাথ বলল, চারিমা গেছে তার এক মামাতো ভাইয়ের বিয়েতে। একা বাড়িতে ভালো লাগছিল না। আজ সকাল থেকেই মনটা কেন যেন বারবার বলছিল তোমরা আজ আসবে। নাও নাও, জলদি তেলে ভাজাগুলো খেয়ে নাও, দেখি ঠান্ডা হয়ে যাবে তো। তেলে ভাজা তুলে নিয়ে এক কামড় দিয়ে কিশোরী বলল, আচ্ছা ঠাকুর মশাই, আপনি কখনো মাত্রাতিরিক্ত ভয় পেয়েছেন? এই যেমন ধরুন, তার কথা মনে পড়লে আপনার গা এখনো শিউরে ওঠে। কিশোরীর এই এক অদ্ভুত গুণ। কিভাবে তারানাথের পেট থেকে গল্প বের করতে হয় তা তার ভালোই জানা। তারানাথ আগে তেলে ভাজা খাওয়ায় মনোযোগ দিল। হয়তো তেমন অভিজ্ঞতার কথা সে মনে করতে চাইছে। এমন সময় কিশোরী জিভ কেটে বলল, এই রে, তাড়াহুড়ো করে পাসিং শোটা কিনতেই ভুলে গেছি। চিন্তা নেই ভায়া। আমি হাসি মুখ করে পকেট থেকে পাসিং শোর প্যাকেটটা বের করে রাখলাম। তারানাথ ধীরে সুস্থে তেলে ভাজা শেষ করে মুখ খুলল। দেখো, তন্ত্র সাধনার পথে গেলে ভয় থাকতে নেই। ভয় নিয়েই যে তন্ত্রের কারবার। কিন্তু যদি বলো আমার কথা, আমি তেমন ভয় পেয়েছি কিনা অস্বীকার করব না। সে এক সত্যিকার মৃত্যু ভয়। সে স্মৃতি এখনো আমাকে স্বপ্নে তাড়া করে। আমি বললাম, তাহলে আজ আপনি বরং সেই ঘটনাটাই বলুন। এবার তারানাথ পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট নিয়ে মুখে দিয়ে অগ্নি সংযোগ করল। তারপর এক মুখ ধোঁয়া ছেড়ে বলতে শুরু করলো, সে আমার যুবক বয়সের কথা। ইতিমধ্যে আমার মাতু পাগলির সাথে সাক্ষাৎ হয়েছে, আর মধুসুন্দরী দেবীর কৃপাও পেয়েছি। কিন্তু তোমরা তো জানো, ঘরে আমার মন টেকে না। অন্যদিকে তন্ত্র টানে। হেসে উঠল তারানাথ। তো সেবার গিয়েছি বীরভূমের দুবরাজপুরে এক মেলায়। সে কিন্তু সাধারণ মেলা নয়, এ হলো সাধু তান্ত্রিকদের মেলা। 7 দিনের সে সমাবেশ। ওখানকার জমিদারের তরফ থেকে সকলের খাবার দাবারের যোগান দেওয়া হয়। প্রতি 10 বছর অন্তর এই মেলা হয়। এই কয়েকদিনে দেশ বিদেশ থেকে বহু সাধু তান্ত্রিকরা এই সমাবেশে আসে। তাদের মধ্যে অনেকে অনেক খেলা টেলাও দেখায়। সেসব ওই হাত সাফাই ছাড়া আর কিছু নয়। বেশিরভাগই ভণ্ড সাধু, কিন্তু সত্যিকার সাধকও আছে। সেখানে আমি বিশেষ করে একজন সাধুর সাথে
পরিচিত হলাম। এই বিশেষ বলার কারণ, তিনি অন্য সব সাধুদের থেকে আলাদা। সাধু হলেই যে অপরিচ্ছন্ন হয়ে থাকতে হবে বা দাড়ি গোঁফ না কামিয়ে বড় করতে হবে, এইসব নীতিতে তিনি বিশ্বাসী ছিলেন না। তার পোশাক পরিচ্ছদ সাদামাটা কিন্তু পরিষ্কার। নিয়ম করে না হলেও বোঝা যায় চুল দাড়ি কাটেন। অনেকেই তাকে নিয়ে হাসি ঠাট্টা করত, কিন্তু তিনি নিজের মতোই থাকতেন, সদা শান্ত সৌম্য। তার সাথে আমার বেশ ভাব হয়ে গেল। একদিন তিনি আমাকে বললেন, দেখো তারানাথ, সত্যিকার সাধক পাওয়া খুব দুষ্কর। তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করার আশায় অনেকেই এ পথে আসে, কিন্তু সত্যের সন্ধান না পেয়ে বেশিরভাগই কিছু ভেলকি আর নিম্নমানের প্রেত সাধনা করেই নিজেকে তান্ত্রিক মনে করে। কিন্তু তা তাদের মনে শান্তি দিতে পারে না। সত্যিকার সাধক সাধনায় সিদ্ধি লাভের পর পায় অনাবিল শান্তি। তখন তার কথা আমার অতটা বোধগম্য হয়নি, তবে বুঝলাম তিনি কোনো সাধারণ সাধু নন। সাধু বাবা এসেছিলেন আসাম থেকে। সেখানে তার একটা ছোট আশ্রম রয়েছে। মেলার শেষ দিন আমি তাকে বললাম, বাবা, আপনি আমাকে আপনার শিষ্য করে নিন, আমিও যেতে চাই আপনার সাথে। আমার কথা শুনে তিনি ঈষৎ হাসলেন, তারপর বললেন, তারানাথ, তোমাকে আমার খুব ভালো লেগেছে। তোমার মন পবিত্র। তা ওই শিষ্য টিষ্য নয়। যদি তুমি যেতে চাও তাহলে যেতে পারো। যতদিন ভালো লাগে থেকে যেও আমার আশ্রমে। সেই মতো আমরা পরদিন প্রত্যুষে যাত্রা করলাম সাধু বাবার আশ্রমের উদ্দেশ্যে। সেসব দিনে ঠিকমতো রাস্তাঘাট ছিল না। প্রধান যাতায়াতের বাহন ছিল গরুর গাড়ি, তাও ছিল গুটি কয়েক মানুষদের জন্যই। সাধারণ মানুষের যাতায়াতের মাধ্যম ছিল ওই পায়ে হাঁটা। বীরভূম থেকে সেই আসাম কম রাস্তা নয়। পথে কোনো বিপদ আপদ না হলে আর দিনে 8 ঘন্টা করে হাঁটলে দিন 20 মধ্যেই পৌঁছানো যাবে। আমরা রংপুর ময়মনসিংহ হয়ে আসামে পৌঁছব। যাত্রা শুরুর সময় আমাদের সাথে বেশ আরো কয়েকজন সাধু তান্ত্রিক ছিল। কয়েকদিন হতেই ধীরে ধীরে তারাও বিচ্ছিন্ন হয়ে যে যার গন্তব্যের দিকে চলে গেল। এবার আমরা দুজনই চলতে লাগলাম। কোনোদিন কারোর বাড়িতে রাতে থাকার জায়গা হলো, কখনো বা মন্দিরে, আর কিছু ব্যবস্থা না হলে গাছের তলাতেই রাত্রি যাপন করলাম। কখনো কেউ কিছু দিলে তা খেয়ে, না হলে সাথে করে নিয়ে আসা গুড় চিড়ে খেয়েই দিন কাটতে লাগলো। তাছাড়া দুর্গম রাস্তা, কখনো ছোট ছোট পাহাড়, কখনো নালা বা জঙ্গল, কোথাও বা ঠিক মতো রাস্তাই নেই। তাই পথ চলতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। অথচ এত বৃদ্ধ হওয়া সত্ত্বেও সাধু বাবার মধ্যে কোন রকম ক্লান্তির ছাপ নেই। সাবলীল ভাবেই চলেছেন তিনি, আর আমি তার পিছে ছুটছি কেবল। এভাবে 15 দিন কাটার পরে রাতের আশ্রয়ের জন্য আমরা এসে পৌঁছালাম একটা বাজার মতো জায়গায়। তখন দিনের আলো নিভে এসেছে। একে একে দোকান বন্ধ করে সবাই ফিরে গেছে ঘরে। 2-1টা দোকান খোলা রয়েছে বটে, তবে দোকানি প্রস্তুতি নিচ্ছে দোকান বন্ধ করার। এদিকে আমাদের খাবারের মজুদ শেষ হয়েছে 2 দিন আগেই। আজ সারাদিন পেটে কিছু পড়েনি। একটা মুদি দোকানের ঝাঁপ বন্ধ হয়ে গেলেও দরজা খোলা দেখে
আমরা ঢুকে পড়লাম। ভেতরে ঢুকে দেখলাম দোকানি একটা বছর 15 ছেলের সাথে বচসা করছে। ছেলেটি বাঙালি নয়, আদিবাসী সম্প্রদায়ের। কাঁদো কাঁদো হয়ে ভাঙা ভাঙা বাংলায় সে বলছে, মোর কাছে কিছু লাই বাবু। দোকানের কাছ থেকে জানতে পারলাম ছেলেটা একটা রুটি নিয়ে খেয়েছে, এখন দাম চাইলেই শুধু এই কথাই বলে যাচ্ছে। সাধু বাবা এবার তার থলি থেকে কয়েকটি পয়সা বের করলেন, দোকানদারকে বললেন আমাদের জন্য কিছু খাবার দিতে আর ওই ছেলেটির রুটির পয়সাও নিয়ে নিতে। সে সময় সাধুতান্ত্রিকের খুব কদর ছিল। সে ভক্তি থেকেই হোক আর তাদের কোপানলে না পড়ার জন্যই হোক, সকলেই তাদের খুব খাতির টাতির করত। তো দোকানি কোনো কিছুরই দাম নিতে চাইল না, কিন্তু সাধু বাবা তার কোনো আপত্তিও শুনলেন না, একরকম জোর করেই মালের দাম দিলেন। মালপত্র দেওয়ার পর দোকানি আমাদের অনুরোধ করলো তার বাড়িতে রাত্রি যাপনের জন্য, কিন্তু তাতে সকালে যাত্রা বিলম্বের ঘোর সম্ভাবনা আছে। তাই আমরা ঠিক করলাম এই বাজারেই কোনো এক চালার নিচে রাতটা কাটিয়ে দেব। দোকানে আর দেরি করলো না, দোকান বন্ধ করে সে চলে গেল। আর একটা চালার নিচে বিছানা করলাম আমরা। দিনে বোধ করি এর নিচে দোকান বসে, তাই বাঁশের একটা মাচা মতো পাতা রয়েছে দেখলাম। আর দেখলাম সেই ছেলেটিও আমাদের চালার নিচে এসে বসলো। সাধু বাবা তাকে জিজ্ঞাসা করলেন, কি নাম তোর? কোথায় যাবি? ছেলেটি কিছুক্ষণ ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল, তারপর সেই অশুদ্ধ ভাঙা ভাঙা বাংলায় বলল, মুই মাংরু ঠাকুর, যাবার কোথাও লাই। সাধু বাবা এক অদ্ভুত মানুষ। তিনি মাংরুকে বললেন, যাবি আমার সাথে আমার আশ্রমে? মাংরু খুশি হয়ে রাজি হল। সে শুয়ে পড়ল নিচে মাটিতে। সাধু বাবার এরকম কাণ্ডতে আমি খুব অবাক হলাম। আমার মনের অবস্থা বুঝতে পেরেই তিনি বলে উঠলেন, বুঝলে তারানাথ, মানুষের জন্য তো কিছুই করতে পারলাম না, তাই মাঝে মাঝে কিছু ছোট ছোট কাজ করে সাময়িক তুষ্টি লাভ হয়। ছেলেটা বড় বিপদে পড়েছে মনে হয়। আমার কাছে থাক যতদিন ইচ্ছা, তারপর নিজের রাস্তায় চলে যাবে। মায়ার সংসারে কেউ কাউকে আটকে রাখতে পারে না। আমি এই সাধু বাবাকে যত দেখছি ততই অবাক হচ্ছি। কে ইনি? এর মন এত শান্ত কিভাবে? কোন আনন্দের ছোঁয়া পেয়েছেন তিনি? এই বলে তারানাথ থামলো। কিশোরী আর মোড়া ভেঙে বসলো। বুঝলাম এই গল্পটা কিশোরীর মনে ধরেছে। তারানাথ প্যাকেট থেকে আর একটা সিগারেট নিয়ে আগুন ধরালো, তারপর ধোঁয়া ছেড়ে আবার বলতে শুরু করলো। পরদিন ভোরের আগেই আমরা বেরিয়ে পড়লাম। এবার মাংরু রয়েছে আমাদের সাথে। পথে বিশেষ আর কোনো সমস্যা হলো না। মাংরুই আমাদের দুজনের ঝোলা কাঁধে তুলে নিল। তার চলা দেখে বুঝলাম এসব অঞ্চলে চলাফেরায় সে বেশ স্বচ্ছন্দ। 5 দিন পর আমরা আমাদের গন্তব্য সাধু বাবার আশ্রমে পৌঁছালাম। সাধু বাবার আশ্রম খুব বড় নয়, একটা ছোট টিলার পাদদেশে কিছুটা জঙ্গল পরিষ্কার করে বানানো হয়েছে আশ্রম। বেশ কয়েকটি ঘর, সবই ওই বাঁশ কাঠ দিয়ে তৈরি। সামনের দিকটায় অর্থাৎ জঙ্গলের দিকটাতে গাছের ডাল, বাঁশ, পাতা দিয়ে বেড়া দেওয়া হয়েছে। বন্য জন্তুর হাত থেকে আশ্রমকে কিছুটা নিরাপত্তা দেয় সেই বেড়া। আশ্রমের ভেতরটা ছিমছাম, কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তারানাথ থেমে সিগারেটের টান দিল।
তারপর বলল, সাধু বাবা ছিলেন এক অন্যরকম সাধক। গৌতম বুদ্ধকে তো সবাই জানে, তিনি তো আমাদের সনাতন ধর্মের 10 অবতারের একজন। গৌতম বুদ্ধ কিন্তু কখনো বলেননি যে শুধুমাত্র ত্যাগেই মুক্তি, বলেছেন মধ্যপন্থা অবলম্বন করতে। তার এই ঠাকুর মশাই, সেসব থাক, আপনি বরং গল্পটা বলুন। ও হ্যাঁ হ্যাঁ, তো যা বলছিলাম, তো ওই আশ্রমে দেখলাম আরো বেশ কয়েকজন আছে, তবে সবাই তারা আমার মতোই অতিথি। এই আশ্রমের নিকটবর্তী গ্রামটাও খুব বেশি দূরে নয়, তাই বাজার টাজারের অসুবিধা এখানে হয় না। আমি বেশ কিছুদিন রয়ে গেলাম সেই আশ্রমে। কখনো কখনো আশ্রমের টুকটাক কাজ, যেমন ফুল গাছে জল দেওয়া বা আগাছা পরিষ্কার, এগুলো আমি করতাম। আর সাধু বাবার সাথে সন্ধ্যার পরে বসে অনেক তত্ত্বকথাও আলোচনা করতাম। সাধু বাবা আমার সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতেন। তার জাগতিক জ্ঞান যেমন ছিল, তেমনি ছিল আধ্যাত্মিক বিষয়ে অগাধ পাণ্ডিত্য। তিনি যদিও খুব সহজেই বুঝিয়ে বলতেন, কিন্তু সেই সময় তার সেসব কথা আমি পুরোপুরি বুঝতে পারতাম না। একদিন সন্ধ্যাবেলা সাধু বাবার সাথে বসে কথা হচ্ছিল। তন্ত্রের উপর যে আমার আগ্রহ, সেটা সাধু বাবা জানতেন। তিনি বললেন, তারানাথ, একটা কথা মনে রেখো, জগতের দেব দেবী অপদেবী সবই হলো শুভ অশুভ শক্তি। তন্ত্র হলো সেসব শক্তিকে জাগরিত করার মাধ্যম। নির্দিষ্ট কম্পাঙ্কের শুদ্ধ উচ্চারিত মন্ত্র সেসব শক্তিকে জাগরিত করতে পারে, আর তা অনেকটা নির্ভর করে সাধকের উপর। সাধকের মননের উপর ভিত্তি করে তাদের জাগরণ হয়। যেমন দেখো, কালীকে আমরা ভয়ঙ্কর রূপে দেখি, কিন্তু রামকৃষ্ণ পরমহংসদেব তাকে পেয়েছেন মাতৃরূপে। তন্ত্র সাধনা মানেই কিন্তু অশুভ শক্তির আরাধনা নয়। এটা সত্যি যে অপশক্তিকে তুষ্ট করা অপেক্ষাকৃত সহজ বলে অনেকেই সেই পথ বেছে নেয়। ষড়রিপুর নাগপাশে আবদ্ধ হয়েও কিছু ঘৃণ্য ক্রিয়াকলাপ দ্বারা তারা অশুভ শক্তির অধিকারী হয়, আর তাতে সেই অশুভ শক্তিরও স্বার্থ থাকে। স্বার্থ তো থাকেই। জগতের অশুভ করাই তো তাদের কাজ। অপরদিকে শুভ শক্তির আরাধনায় ষড়রিপুর নিয়ন্ত্রণ অত্যাবশ্যক। আর কয়জনই তা করতে পারে, তাই ভেবে চিনতে তবেই অগ্রসর হয়েও। আমি বোকার মতো তাকে প্রশ্ন করলাম, আচ্ছা বাবা, আপনি কোন সাধনায় সিদ্ধ? আমার কথা শুনে তিনি এবার মৃদু হাসলেন। তারপর বললেন, তুমি ভুল ভেবেছ তারানাথ, আমি কোনো তান্ত্রিক নই। তারপর একটু থেমে বললেন, ঈশ্বর কখনো চান না তার ভক্ত অসুখী হোক, কিন্তু তন্ত্রমন্ত্রের দ্বারা ঈশ্বরের আরাধনা করে শক্তি অর্জন তো ভগবানকে চাপের মুখে ফেলে শক্তি আদায় করা। তুমি নিজেই একবার ভাবো তো তারানাথ, যদি তুমি ভগবান হতে আর তোমার সব ভক্তরা সব সময় এ দাও ও দাও বলে সুরে বেসুরে শুদ্ধ ভুল মন্ত্র আউড়ে কান ছালাপালা করতো, কেমন লাগতো তোমার?
ভগবানের দয়ায় আমার অভাব নেই, তাই চেষ্টা করি ভগবানকে ভালোবেসে জাগতিক জীবনে সবারই একটু আধটু উপকার করতে। আরো কিছুদিন থাকার পর মনটা আমার উড়ু উড়ু করতে লাগলো। ইতিমধ্যে মাংরুর কাছে জানতে পেরেছি সে এক সত্যিকার সাধন গুরুর কথা জানে। গহীন অরণ্যে তার বাস। ভাবলাম একবার না হয় তার সাথে সাক্ষাৎ করাই যাক। তাছাড়া এইখানে আর এভাবে কতদিন থাকবো? তাই সাধু বাবাকে জানালাম মনের কথা। সাধু বাবা আপত্তি করলেন না, শুধু আমাকে বললেন, তারানাথ, তোমার মন পবিত্র, কিন্তু তোমার সামনে যে বিপদ, তুমি তা কাটিয়ে উঠতে পারবে। সাবধানে থেকো। সর্বশক্তিমান তোমার মঙ্গল করুক। পরদিন ভোরে আমি আর মাংরু বেরিয়ে পড়লাম আশ্রম থেকে। জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে গন্তব্যে। আমাদের চলার গতি অনেকটা ধীর হয়ে গেল। লোকজনের যাতায়াত না থাকায় পথ তৈরি হয়নি। আমরা চলেছি উত্তরের বড় পাহাড় শ্রেণীর দিকে। মাংরু বলেছে সেখানেই গহীন অরণ্যে পাহাড়ের গুহায় সে দেখা পেয়েছিল সেই সাধকের। মনে মনে ভাবলাম, মাংরু সত্যি বা মিথ্যা যাই বলুক, দেখাই যাক একবার। তাছাড়া আমার নির্দিষ্ট কোনো গন্তব্য নেই। জঙ্গল ঘন হতে লাগলো ক্রমে। তারপর একটা সময় এতটাই ঘন হলো যে আমাদের ঝোপঝাড় কেটে রাস্তা করে এগোতে হলো। মাংরু জঙ্গলের ছেলে, আর এ কাজে সে দক্ষ। আর আশ্রম থেকে একটা কাটারিও সে জোগাড় করে এনেছে। বুঝলাম এই পরিস্থিতি সম্পর্কে সে অবগত ছিল। 3 দিনের মাথায় প্রায় সন্ধ্যার সময় আমরা প্রায় পাহাড়ের পাদদেশের কাছে পৌঁছালাম। আর বিপত্তি হলো তখনই। কোথা থেকে একদল মানুষ ভোজবাজির মতো উদয় হলো, ঘিরে ফেললো আমাদের। তারা সংখ্যায় 10-12 জন হবে। তাদের পরনের সভ্য জগতের পোশাক নয়, পশুর চামড়া আর লতা পাতায় তৈরি তাদের নিম্নাঙ্গের পোশাক। উদম গায়ে সর্বত্র উল্কি আঁকা। আমার বুঝতে বাকি রইল না আমরা অসভ্য আদিবাসীদের খপ্পরে পড়েছি। আমার দিকে বল্লম বাগিয়ে ধরেছে তারা। ভয় আমার ভেতরটা হিম হয়ে এলো। শুনেছি এইসব আদিবাসীদের মধ্যে অনেক সম্প্রদায় এখনো মানুষের মাংস খায়, কিন্তু এদিকে মাংরুর মধ্যে দেখলাম কোনো প্রতিক্রিয়া নেই। নির্লিপ্তের মতো সে দাঁড়িয়ে আছে। তার মুখটা মলিন, কিন্তু ভয়ার্ত নয়। আদিবাসীদের মুখে আনন্দের উচ্ছ্বাস। তাদের কয়েকজন মারুর পিঠে চাপড়ে দিল, কিন্তু মারু অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এবার আমার কাছে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। মাংরুও তো আদিবাসী, আর এরা হয়তো মানুষের মাংস খায়। এদিকে বাইরের লোক আসে না, তাই মিথ্যা বলে মাংরু আমাকে ভুলিয়ে এখানে নিয়ে এসেছে। কথাটা ভাবতেই মুহূর্তে আমার অন্তরাত্মা ভয়ে কেঁপে উঠল। তবে কি আমি এই আদিবাসী সম্প্রদায়ের খাদ্য হতে চলেছি? আদিবাসীরা আমার হাত পা বেঁধে ফেলল। তারপর একটা বাঁশের সাথে বেঁধে তার 2 প্রান্ত কাঁধে করে আমাকে ঝুলিতে নিয়ে যেতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই ওভাবে ঝুলে থাকার জন্য আমার হাত পা ব্যথায় টনটন করতে লাগলো। লতার বাঁধন কেটে বসে যাচ্ছে। আমি ভাবতে লাগলাম, বাঁচার কোনো উপায় যদি মাথায় আসে।
এভাবে প্রায় 30 মিনিট সময় অতিবাহিত হয়ে গেল। চারিদিকে নিকষ অন্ধকার ঘনিয়ে এসেছে, কিন্তু তবুও পথ চলতে এদের অসুবিধা হচ্ছে না। হঠাৎ অন্ধকারের মধ্যে কিছু দূরে আমি আলোর বিন্দু দেখতে পেলাম। একটা, দুটো, তারপর বেশ কয়েকটা। কিছু সময় পরেই তারা থেমে গেল। চারিদিকে কোলাহলের শব্দ। বুঝলাম এরা নিজেদের গ্রামে এসে গেছে। এবার আমাকে মাটিতে নামানো হলো। চারপাশে ভিড় করে আমাকে ঘিরে এসে দাঁড়িয়েছে গ্রামবাসী। এদিক ওদিক বেশ কিছু মশাল জ্বলছে। সেই মশালের আলোতে অর্ধনগ্ন নারী, পুরুষ, শিশু সবাইকে দেখে মনে হচ্ছে যেন নরকের প্রহরী। এবার তাদের মধ্যে থেকে এগিয়ে এলো একটা লোক। তার মাথায় হাড়ের মুকুট, গলায় ঝুলছে কয়েকটি হাড়ের মালা। লোকটা সুস্বাস্থ্যের অধিকারী। সে এগিয়ে আসতেই কোলাহল থেমে গেল। বুঝলাম এই লোকটাই এদের গ্রাম প্রধান। প্রধানের পেছনে আর একজন, তার উস্কো খুস্কো চুল, গলায় হাড়ের মালা। আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে প্রধান কয়েকজনকে ডেকে কিছু নির্দেশ দিল, তারপর চলে গেল। অন্য লোকটিও চলে গেল প্রধানের সাথে। কয়েকজন গ্রামবাসী এগিয়ে এসে বাঁশের থেকে আমাকে বাঁধন মুক্ত করলো, তবে হাত পায়ের বাঁধন করলো না, কাঁধে তুলে নিল আমাকে। একটু পরেই হাজির হলো একটা গুহার কাছে। আমাকে গুহার ভেতরে ঢুকিয়ে দিয়ে বাঁশ কাঠের তৈরি মজবুত একটা দরজা এঁটে দিল গুহার মুখে। অবশ্য দরজা না লাগালেও কোনো অসুবিধা ছিল না। একেই আমি নাজেহাল হয়ে পড়েছি, তার উপর হাত পা বাঁধা, নড়াচড়ার ক্ষমতাটুকুও অবশিষ্ট নেই। জড়ের মতো পড়ে রইলাম আমি। মনে মনে ভাবতে লাগলাম, মাংরু আমার সাথে এমন করলো। ছেলেটাকে ভালো লেগেছিল আমার, বিশ্বাস করেছিলাম, আর সে কিনা আমার ভরসার সুযোগ নিয়ে মিথ্যা বলে এমন বিপদের মুখে ঠেলে দিল আমায়। শরীর দুর্বল, পেটে কোনো দানা পানি পড়েনি, তাই শুয়ে থাকতে থাকতে কখন যেন তন্দ্রা মতো এসে গিয়েছিল। হঠাৎ একটা নিচু গলার ডাক শুনে সচকিত হয়ে উঠলাম। মাংরুর গলার আওয়াজ না? হ্যাঁ, ঠিকই ধরেছিলাম। আবার নিচু গলায় ডাকলো মাংরু। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই। আমার সমস্ত রাগ ঝরে পড়ল এবার তার উপর। মাংরু, তোকে আমি কত বিশ্বাস করেছিলাম, নিজের ভাইয়ের মতো ভালোবেসেছি, আর তুই কিনা আমাকে এত বড় বিপদে ফেললি। এবার দরজাটা একটু ফাঁক হলো। মাংরু সে ফাঁক দিয়ে গুহার ভেতর ঢুকে এলো। তারপর মাংরু কাতর ভাবে বলল, বোর কিছু করার ছিল না ঠাকুর মশাই, মোদের ভয়ানক বিপদ ঠাকুর মশাই, মোদের ভয়ানক বিপদ। বিপদ? ভাঙা ভাঙা বাংলায় মারু যে বিপদের কথা শোনালো, তা শুনে আমার অন্তরাত্মা হিম হয়ে গেল। এই আদিবাসীদের প্রাচীন এক দেবী হলো সাকি। এই সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিন ধরে সেই সাকি দেবীর পুজো চলে আসছে। বংশ পরম্পরায় তার ভয়ঙ্কর সব অলৌকিক কাহিনী প্রচলিত এদের মধ্যে। দেবীর পুজোর প্রধান উপাচার হলো নরদান, অর্থাৎ প্রতি অমাবস্যা রাতে বিশেষ এক আচার বিধি করে একজন মানুষকে দেবীর মন্দিরে সমর্পণ করে আসা হতো। তাহলে দেবী আর রুষ্ট হতেন না। এই বিশেষ আচার বিধিতে অংশ নিত মাত্র কয়েকজন। তারাও তড়িঘড়ি করে কাজ সম্পন্ন করে
সেখান থেকে যেন পালাতে পারলেই বাঁচে। বলেও কেউ কোনোদিন এই দেবীর মন্দিরের সীমানায় ঘেঁষত না। ভুল করেও কেউ যদি ওই মন্দিরের সীমানায় যেত, তবে তার হদিশ কেউ আর পেত না। কাজেই ওই উৎসর্গীকৃত মানুষটার যে কি হতো তা কারো জানা নেই। দেবীর ভোগের কোনো অন্যতা হলে মৃত্যুর ছায়া নেমে আসবে গ্রামের উপর। তারপর বেশ কয়েক প্রজন্ম আগে নাকি ঘটে এক অদ্ভুত ঘটনা। তখন আদিবাসী ছোট ছোট গোষ্ঠীর মধ্যে যুদ্ধ লেগেই থাকত। যুদ্ধবন্দীরা হতো ওই দেবীর ভোগ, কিন্তু সেবার কোনো যুদ্ধবন্দী নেই। গ্রামবাসী সবাই খুব চিন্তিত, দেবীর তো ভোগ দিতেই হবে। অবশেষে কোনো উপায় না দেখতে পেয়ে সবাই যখন চরম অমঙ্গলের জন্য অপেক্ষা করছে, তখন দেবদূতের মতো এগিয়ে এলেন স্বয়ং গ্রামের প্রধান। প্রধানের বয়স হয়েছে, সকলের জন্য তার এই সিদ্ধান্ত। কেউ রাজি হলো না, কিন্তু প্রধানের কথাই শেষ কথা হলো। অবশেষে অমাবস্যার সন্ধ্যায় অশ্রুসিক্ত নয়নে সকলে আচরণবিধি সম্পন্ন করে প্রধানকে সেই দেবী মন্দিরে রেখে আসলো। সে যেহেতু স্বেচ্ছায় এসেছে আর গ্রামবাসীও তার মৃত্যু কামনা করে না, তাই তাকে আর বাধা হয়নি। তো সবাই চলে যাওয়ার পর প্রধান অপেক্ষা করতে লাগলো। তার মনে এক জিদ, সে একবার হলেও প্রাচীন সেই দেবীকে দেখতে চায়। অপেক্ষা করতে করতে কখন যে সে ঘুমিয়ে পড়েছে জানে না। ঘুম ভাঙল সকালে, তখনও সে অক্ষত। একই সঙ্গে বিস্মিত ও শঙ্কিতও হলেন তিনি। দেবী কি তবে ভোগে তুষ্ট হননি? কেন সে ভোগ গ্রহণ করলেন না তিনি? তবে কি গোটা গ্রামের উপর নেমে আসবে মৃত্যুর করাল গ্রাস? একটু বেলা হলে প্রধান চললেন গ্রামের দিকে। গ্রামের ভেতরে ঢুকে তিনি দেখলেন যেন শোকের ছায়া পড়েছে গোটা গ্রামে। কিন্তু তাকে দেখেই গোটা গ্রামে হুল্লোড় পড়ে গেল। সবাই আনন্দিত প্রধান বেঁচে আছে দেখে, কিন্তু তারপরেও সবার মধ্যে এক অজানা ভয় দানা বাঁধতে লাগলো। কি অমঙ্গল ঘনিয়ে আসবে গ্রামের ওপর? ভয়ে ভয়ে দুটো রাত কেটে গেল, কিন্তু কিছুই ঘটল না। এভাবে কোনো উৎপাত ছাড়াই কেটে গেল বেশ কয়েকটি দিন। গ্রামের সবার মন থেকে ভয় কিছুটা দূর হয়েছে, তবে তা পুরোপুরি বিলীন হয়ে যায়নি। সে সময় অন্য এক আদিবাসী গোষ্ঠীর সাথে যুদ্ধ হওয়ার পর কয়েকজন যুদ্ধবন্দী হল। পরবর্তী অমাবস্যায় বিধিমতো তাদের একজনকে অর্পণ করা হলো দেবীর ভোগ হিসাবে। এবার সবার মনেও কিছুটা সন্দেহ হয়েছে। পরের দিন কয়েকজন গ্রামবাসী মন্দির প্রাঙ্গণে গিয়ে দেখে দেবীর ভোগ বেঁচে তো আছেই, সাথে বহাল তবিয়তে ঘুমিয়ে আছে, আর নাসিকা গর্জনের তীব্র শব্দ চারপাশকে কাঁপিয়ে দিচ্ছে যেন। এবার কোনো অঘটন ঘটল না। পরপর আরো দু অমাবস্যায় একই ঘটনা ঘটল। এবার গ্রামবাসীরা ভাবলো তারা সেই দেবীর হাত থেকে হয়তো মুক্তি পেয়েছে, তাই সব যুদ্ধবন্দীদের মুক্তি দেওয়া হলো। তারপর বেশ কয়েক প্রজন্ম কেটে গেছে। সম্প্রতি আবার কিছুদিন ধরে সব রোমহর্ষক ঘটনা পুনরায় ঘটছে। ঘটনার সূত্রপাত কয়েক মাস আগে। এক এক করে বেশ কয়েকজন গ্রামের লোক বেমালুম হারিয়ে গেল। মানুষ ছাড়াও অদৃশ্য হতে লাগলো গৃহপালিত পশু। অথচ কিভাবে কি হচ্ছে তার বিন্দুমাত্র বোঝা গেল না। তবে একটা বিষয়
সবাই নিরুদ্দেশ হতো রাতের বেলায়, এমনকি একাকী অবস্থায়। তারপর পরিস্থিতি এমন হলো যে কেউ আর সন্ধ্যার পর ঘর থেকে বের হতে চায় না। দিনের বেলাতেও কেউ একা থাকতে ভয় পায়। অবশেষে গ্রামের ওঝা বিধান দিয়েছে পুরনো প্রথা অনুযায়ী আবারও দেবীর ভোগের ব্যবস্থা করতে হবে। আগের মতো এখন আর তাদের লোকবল তেমন নেই, তাই যুদ্ধ থেকে এরা বিরতই থাকে। তাই মাংরুকে গ্রামের বাইরে পাঠানো হয়েছিল, যাতে সে ভোগের জন্য মানুষ জোগাড় করে আনতে পারে। আর আমি ওদের সেই ভোগের চাহিদা পূরণ করেছি মাংরুর সাথে এখানে এসে। তারানাথ থামল। তার চোখে মুখে অদ্ভুত এক অভিব্যক্তি। সে যেন ফিরে গেছে সেই সময়, সেই আদিবাসীদের গ্রামে। কিশোরী এতক্ষণ এক মনে শুনছিল তারানাথের গল্প। এবার সে বলে উঠল, তারপর কি হলো ঠাকুর মশাই? তার কথায় তারানাথ যেন স্মৃতির অতল থেকে আবার বাস্তবে ফিরে এলো। হ্যাঁ, তো যা বলছিলাম, মাংরু আমাকে জানালো যে গ্রাম প্রধানের সাথে কথা বলেছে আমার ব্যাপারে। আমি নাকি এই বিপদ থেকে ওদের উদ্ধার করতে পারবো। বুঝলাম মাংরু আমার সম্পর্কে বেশ বাড়িয়েই বলেছে। একসাথে বেশ কিছুদিন থাকার ফলে আমার উপর তারও হয়তো কিছুটা মায়া পড়ে গিয়েছিল, তাই চাইছে আমাকে বাঁচাতে। মাংরু চলে গেল। বাকি রাতটা আমার আর ঘুম এলো না। প্রধানের ইচ্ছার উপর নির্ভর করছে আমার বাঁচা মরা। পরদিন ভোরবেলা গুহামুখের দরজা খুলে গেল। কয়েকজন গ্রামবাসী ঢুকলো গুহায়। এবার আমার পায়ের বাঁধন কেটে দেওয়া হলো। তারপর ইশারায় আমাকে বেরোতে বলা হলো। দীর্ঘদিন অন্ধকার গুহায় বন্দি থাকার জন্য বাইরে আসতেই আলোর ছটায় চোখ বন্ধ হয়ে এলো। তারপর আলোটা একটু সয়ে আসতেই দৃশ্যমান হলো এবার চারপাশ। আমাকে তারা ইশারায় এগিয়ে চলতে বলল। তোমরা তো জানো, কোন অশুভ বা শুভ শক্তির প্রভাব আমি উপলব্ধি করতে পারি। মাংরু আমাকে এই অপদেবীর কথা বলেছে। যদি সত্যি তার প্রভাব পড়ে গ্রামের উপর, তা আমার বুঝে যাওয়ার কথা, কিন্তু সেরকম কোনো কিছুর অস্তিত্বের কোনো আভাস আমি পেলাম না। ব্যাপারটা আমাকে বেশ চিন্তিত করলো। এবার এদের গ্রামটা দেখে আমি বেশ অবাক হলাম। কাল রাতের অন্ধকারে ঠিকমতো বুঝতে পারিনি। দিনের আলোয় এই গ্রামের বিন্যাস বৈচিত্র্য আমাকে অবাক করে দিল। অদ্ভুত প্রাকৃতিক নিয়মে তিন দিকে পাহাড় বেষ্টিত জায়গাটা। চট করে বাইরে থেকে দেখা যাবে না, মনে হয় যেন জায়গাটা কৃত্রিম ভাবে পাহাড়ের গা কেটে, পাথর কেটে তৈরি করা হয়েছে গ্রামটা। তিন দিকের পাহাড়ের গায়ে খোপ খোপ করে গুহা। উচ্চতা অনুযায়ী সেগুলো তিনটি স্তরে রয়েছে। উপরের স্তরে পৌঁছানোর জন্য বাঁশ কাঠ দিয়ে সিঁড়িও বানানো হয়েছে। অদ্ভুত এক শৈল্পিক নিদর্শন, কি বলবো তোমাদের। কিন্তু আমার সংশয় হলো, আদৌ এ গ্রাম প্রাকৃতিকভাবে তৈরি নাকি এই আদিবাসী গোষ্ঠীর সৃষ্টি। লোকগুলোর সাথে এগিয়ে চলেছি আমি। গ্রামের একদম পিছনে পাহাড়ের গায়ের বড় একটা গুহা এবং বাঁশ কাঠ দিয়ে তৈরি হয়েছে প্রধানের বাড়ি। সেটা বেশ বড় এবং অন্যান্য সকল বাড়ি থেকে ভিন্ন শিল্পের নিদর্শন রাখে। গাছের পাতা ও বাঁশ সহযোগে তৈরি হয়েছে সে বাড়ির চৌচালা ছাদ। বাঁশ কাঠ বেতের ব্যবহারে বাড়িটা একটা অদ্ভুত রূপ নিয়েছে। মেঝে মাটি থেকে বেশ একটু উঁচু। কাঠের সিঁড়ি দিয়ে ঘরে উঠতে লাগলাম। গ্রামবাসীদের কয়েকজন
বাইরের হয়ে গেল। আমার সাথে রইল 3 জন। প্রধানের বৈঠকখানায় ঢুকলাম আমি, আর সাথে আমার পাহারাদার 3 জন। প্রধান সিংহাসনের মতো একটি পাথরের চেয়ারের মতো জায়গায় বসে আছে। বিভিন্ন প্রাণীর লোমশ চামড়া তার গদির কাজ করেছে। ঘরে আরো কয়েকজন উপস্থিত রয়েছে। সেই ওঝা এবং মাংরুও আছে সেখানে। সকলের মুখেই চিন্তার ছাপ। আমার জন্য একটা টুলের মতো বসবার জায়গা রয়েছে। আমি সেটাতে বসতেই গ্রাম প্রধান আমাকে উদ্দেশ্য করে তাদের ভাষায় কি যেন বলল। মাংরু সেটা আমাকে বাংলায় বলল। ঠাকুর মশাই, প্রধান জানতে চাইছে আপনি এই বিপদ থেকে আমাদের উদ্ধার করতে পারবেন কিনা। যদি পারেন তো আপনাকে মুক্ত করে দেওয়া হবে, আর না পারিলে আগামী অমাবস্যায় আপনাকে দেবীর ভোগ বানানো হবে। আমি তখন অকুল সমুদ্রে খড়কুটোর মতো হলেও একটু আশার আলো দেখতে পেয়েছি। মাতু পাগলি আর মধুসুন্দরী দেবীর কৃপায় কিছু শক্তিও পেয়েছি। বললাম, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আপনাদের এই বিপদ থেকে রক্ষা করার। আমার কথা তাদের ভাষায় মাংরু গ্রাম প্রধানকে বলল। আমার হাতের বাঁধন খুলে দেওয়া হলো। মনে হলো তারা নিশ্চিন্ত যে আমি এখান থেকে পালাতে পারবো না। এছাড়া এই গহীন অরণ্যে পালিয়ে গিয়ে আমার পক্ষে বেঁচে থাকাটাও তো কষ্টকর। এদিকে আমার ভেতরের তান্ত্রিক মন বলে উঠছে, একবার দেখাই যাক না তারানাথ, কি শিখেছিস এতদিনে। আমি এবার পুরো গ্রামটা এপাশ ওপাশ পর্যন্ত ঘুরলাম। পুরো সময়টাতে মাংরু রইল আমার সাথে। কোনো অশুভ শক্তির অস্তিত্ব আমি বুঝতে পারি, কিন্তু পুরো গ্রাম ঘুরেও সেরকম কিছু আঁচ আমি করতে পারলাম না। বিষয়টা আমাকে আরো অবাক করল। যার অস্তিত্ব আমি বুঝতে পারছি না, তার সাথে কি করে লড়াই করব? এদিকে গ্রামে ঘটে চলেছে দুর্ঘটনা। এবার আমার মনে হলো একবার ওই দেবীর মন্দিরটা দেখা দরকার। মাংরুকে সে কথা বলতে সে হাতকে উঠল। না ঠাকুর মশাই, ওই মন্দিরের সীমানায় কেউ যায় না। কিন্তু আমার মনে হতে লাগলো হয়তো সেখানে গেলেই আমি কিছু একটা সংকেত পাব এই দেবী সম্পর্কে। মাংরুর মাধ্যমে কথাটা গ্রাম প্রধানকে জানালাম। তার মুখেও চিন্তার ছাপ পড়ল, কিন্তু পরিস্থিতি চিন্তা করে তিনি অবশেষে রাজি হলেন। দুপুরের কিছু সময় আগে আমরা বেরোলাম সেই দেবী মন্দিরের উদ্দেশ্যে। আমার সাথে রইল মাংরু আর 3 জন আদিবাসী। মন্দিরটা প্রায় 3 ক্রোশ দূরে। তাছাড়া বহুদিন লোকের যাতায়াত নেই বলে রাস্তাও নেই। আবার জঙ্গলের মধ্যে দিয়ে ঝোপ ঝাড় গাছপালা কেটে আমাদেরকে এগোতে হলো। ব্যবসা এক গরম, আর তার সাথে বিভিন্ন পোকামাকড়ের উৎপাত। মাঝে মাঝেই পাতার উপর দিয়ে সরসর করে চলে যাচ্ছে সাপ। অনাহুতদের আগমনে তারা যেন প্রচন্ড বিরক্ত। আমাদের গতি হলো মন্থর। আনুমানিক ঘন্টা 1.5 চলার পর একটা গন্ধ নাকে এলো। খুব তীব্র নয়, তবে পচা, একটা ঘা গোলানো গন্ধ। মাংরু জানালো দেবী মন্দিরের সীমানা এখান থেকেই শুরু হয়েছে। মাংরু এবং আদিবাসীদের সকলের মুখ দেখলাম শঙ্কার ভাবে পরিপূর্ণ। নেহাতি প্রধানের আদেশ, নতুবা তারা যে এই জায়গায় দ্বারে কাছে ঘেঁষত না তা স্পষ্ট। ধীরে ধীরে গন্ধটা বাড়তে লাগলো। একসময় সেটা বেশ অসহ্যকর হয়ে উঠল। আর তখনই কিছুটা দূরে গাছপালার মধ্যে দিয়ে দেখা গেল মন্দিরটা। মন্দিরটা দেখেই কেমন একটা গা ছমছম করে উঠল আমার।
পাহাড়ের নিচ থেকে একটু উঁচুতে একটা চাতালের মতো জায়গায় ছোট্ট মন্দিরটা শ্যাওলায় পুরোপুরি আবৃত। বড় বড় গাছগাছালির ছায়ায় আলো অন্ধকারের বেড়াজালে আবৃত সেই মন্দিরটা। সেটা যে কি দিয়ে তৈরি আর কত পুরনো তা অনুমান করা ভার। ভাঙাচোরা দেওয়ালের থেকে গজিয়ে উঠেছে বট অশ্বত্থ। প্রেতলোকের দ্বারের মতো দাঁড়িয়ে আছে যেন নিঃসঙ্গ সেই মন্দিরটা। আমার সাথের তিনজনের মুখ থমথমে, তারা যে ভয় পাচ্ছে তা স্পষ্ট। পরিবেশটাও ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাচ্ছে। একটা কুয়াশার চাদরে যেন ছেয়ে ফেলছে চারিপাশ। আমরা ধীরে ধীরে আরো একটু এগিয়ে গেলাম। আকাশে মেঘের দল সূর্যটাকে ঢেকে দিচ্ছে বারবার। বৃষ্টির পূর্বাভাস এসব। আমার সঙ্গী তিনজন আর যেতে চাইল না। তারা এখনই গ্রামে ফিরে যেতে চায়। তাছাড়া বিকট সেই গন্ধটা ঠিক যেন মাংস পচা গন্ধ, আগেই বলেছি তোমাদের। অবশেষে তাদের তিনজনকে সেখানে অপেক্ষা করতে বলে আমি আর মাংরু এগোলাম মন্দিরের দিকে। ছোট ছোট গাছ ঝোপঝাড় ধরে আমরা চাতালটাতে উঠলাম। সর্বত্র জঙ্গল, তবে এই জায়গাটাতে দেখলাম চলাচলের আভাস রয়েছে। সেটা বন্যজন্তুরও হতে পারে। যতদূর জানি আসামের এই জঙ্গলে খুব বেশি বড় জন্তু নেই। তবুও আমরা সতর্ক রইলাম। মাংরুকে বাইরে রেখে ধীরে ধীরে আমি মন্দিরের মধ্যে প্রবেশ করলাম। থমথমে এক পরিবেশ সর্বত্র। দিনের বেলায়ও যেন নেমে এসেছে রাতের নিস্তব্ধতা। আর সেই প্রকট মাংস পচা গন্ধে পেট থেকে অন্নপ্রাশনের ভাত উঠে আসার জোগাড়। মন্দিরের ভেতরে গুমুট একটা পরিবেশ। মন্দির কক্ষটা খুব বড় নয়, আলো আঁধারি এক অপার্থিব পরিবেশ। ভেতরে কোনো মূর্তি নেই, তবে দেওয়ালের পাথরে খোদাই করা রয়েছে একটা অবয়ব। পায়ে পায়ে আমি এগিয়ে গেলাম সেটার দিকে। ভালো করে মূর্তিটা নজরে আসতেই আমার মধ্যে এক শীতল শিহরণ বয়ে গেল। ভয়ঙ্কর সেই দেবী মূর্তি নাকি অপদেবী? লম্বা চুলগুলো যেন হাওয়ায় উঠছে। মুখের ভেতর থেকে ঠোঁটের দুই কোণে বেরিয়ে এসেছে সদন্ত। চোখ দুটোতে ভয়ঙ্কর জিঘাংসা। বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না, ভয় ধরে যায় অন্তরাত্মায়। এছাড়া মন্দির কক্ষটাতে আর কিছুই নেই, শুধু সেই তীব্র গা গোড়ানো পচা গন্ধ ছাড়া। আমি বেরিয়ে এলাম মন্দির থেকে। এখনো প্রতিকারের কোনো সংকেত আমি খুঁজে পাইনি। বাইরে বেরিয়ে দেখলাম শঙ্কিত মারু দাঁড়িয়ে আছে। চোখে মুখে ভীতির ছাপ স্পষ্ট। আমাকে দেখে এসে যেন কিছুটা স্বস্তি পেল। আমরা সেখানে আর বেশিক্ষণ অপেক্ষা করলাম না। চাতাল থেকে নেমে বাকি তিনজন গ্রামবাসীর কাছে এসে দ্রুত গ্রামের পথ ধরলাম। আমরা যখন গ্রামে পৌঁছালাম তখন সন্ধ্যা প্রায়ও এসেছে। সূর্য অস্ত গেলেও কিছুটা আলো আভা ছড়াচ্ছে পশ্চিম দিগন্তে। পুরো গ্রাম থমথমে, যেন কোনো অশনি আশঙ্কায় আতঙ্কিত। আমরা প্রথমেই গ্রাম প্রধানের সাথে দেখা করলাম। গ্রাম প্রধানও যেন আমাদের ফেরার অপেক্ষায় ছিলেন। আমি এটা বুঝতে পেরেছি, যদি আমি এদেরকে ওই অপদেবীর হাত থেকে নিষ্কৃতি দিতে না পারি, তবে দুদিন পরের অমাবস্যার রাতে মামাকেই ওই অপদেবীর ভোগ হতে হবে। আর তিনজন গ্রামবাসী আমাকে যেভাবে পাহারা দিচ্ছে, তাতে পালাবার কোনো উপায় নেই।
আর পালিয়েই বা যাব কোথায়? কিন্তু আমি আমার বিহলতা প্রধানকে বুঝতে দিলাম না। তাকে আশ্বাস দিলাম এই বলে যে আমি তাদের উদ্ধারের পথ করে দেব। কিন্তু মনের মধ্যে আমার আলোড়ন চলছে। এইটুকু বুঝেছি যে ওই মন্দিরটাতে কিছু একটা ঘটছে, কিন্তু সেটা যে কি তা তখনও আমি ঠিক বুঝতে পারিনি। গত রাতের সেই গুহাটাই আমার আশ্রয়স্থল হলো। মাংরু অবশ্য আজ কিছু শুকনো পাতা আর ঘাসের একটা বিছানা মতো করে দিয়েছে, আর আমার হাত পাও বাঁধেনি। তবে গুহার মুখে সেই দরজাটা লাগিয়ে দিয়েছে। মাংরুর নিয়ে আসা কিছু ফল আর প্রায় আধ কাঁচা খরগোশের মাংস খেয়ে আমি শুয়ে পড়লাম। বিভিন্ন চিন্তা মাথায় এলো। কিভাবে এই অজানা অস্তিত্বের সাথে লড়াই করব আমি? কিভাবে উদ্ধার করব এদের ওই আদিম অপদেবীর কবল থেকে? মনে মনে মধুসুন্দরী দেবীকে আমি স্মরণ করতে লাগলাম। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর হঠাৎ এক গগনবিদারী চিৎকারে সচকিত হয়ে উঠলাম। আমি কান খাড়া করে রইলাম, কিন্তু আর কোনো শব্দ শোনা গেল না। সব আবার আগের মতোই নিশ্চুপ, নিস্তব্ধ। বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হয়ে গেল, আর কিছু শোনা গেল না। আমার চোখও তন্দ্রাচ্ছন্ন হয়ে এসেছে। এমন সময় গুহার মধ্যে একটা আলোক বিন্দু দেখতে পেলাম। আমি সচকিত হয়ে উঠে বসার চেষ্টা করলাম, কিন্তু আমার সর্বাঙ্গ যেন অসাড় হয়ে গেছে। এক চুল নড়তে পারলাম না। তাকিয়ে রইলাম আলোক বিন্দুটার দিকে। সেটা এবার ধীরে ধীরে বড় হতে লাগলো। গুহার ভেতর আভা ছড়িয়ে বড় হতে হতে একটা অবয়ব নিচ্ছে। সেই অবয়ব সম্পূর্ণ হয়ে আমার কাছে এলো, আর আমি বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। হে, আমি কাকে দেখছি? যার দর্শনের জন্য সর্বক্ষণ ব্যাকুল আমার প্রাণ, যার সান্নিধ্যে পরিপূর্ণতা পায় আমার অস্থির হৃদয়। এ যে আমার স্বপ্ন দেবী, মধুসুন্দরী দেবী। তার মুখে স্মিত হাসির রেশ। সারা শরীর থেকে বিচ্ছুরিত হচ্ছে স্বর্গীয় দ্যুতি। কত কথা বলার আছে আমার, কিন্তু কিন্তু আমি কিছুই বলতে পারলাম না। ঠোঁটে নয়নাভিরাম হাসি খেলিয়ে তিনি বললেন, ঠিকই দেখেছ তারানাথ, আমি এসেছি তোমাকে একটা কথা বলতে। এবার তোমার প্রতিপক্ষের পাল্লা ভারী। তন্ত্রমন্ত্রের কিচ্ছু করা যাবে না। এই যে আধ্যাত্মিক নয়, জাগতিক, জাগতিক, জাগতিক। কথাগুলো বলতে বলতে তিনি যেমন বিন্দু থেকে রূপধারী হয়েছিলেন, তেমনি আলোক বিন্দু হয়ে মিলিয়ে গেলেন। আমি ধড়মড় করে উঠে বসলাম। চোখ খুলে গেল। তবে কি আমি স্বপ্ন দেখলাম? কিন্তু কিন্তু স্বপ্ন কি এতটা বাস্তবের মতো হয়? আর তিনি যা বলে গেলেন তার অর্থ একটাই হতে পারে। ওই প্রাচীন অপদেবী আমরা যাকে বলছি, সে আর কিছুই নয়, রক্তচোষা। হ্যাঁ, এবার আমার কাছে পরিষ্কার হয়ে গেল। মন্দিরের দেওয়ালে দেখা ওই খোদাই করা মূর্তি, তীব্র মাংস পচা গন্ধ, সুতীব্র গতি আর জাগতিক অস্তিত্ব একটাই ইঙ্গিত বহন করে, রক্তচোষা। রক্তচোষা মানে আপনি বলতে চাইছেন ভ্যাম্পায়ার? কিছুটা ব্যঙ্গের সুরে বলে উঠল কিশোরী। তারানাথ এক অদ্ভুত দৃষ্টিতে তাকালো কিশোরীর দিকে।
বলল, তোমাদের মতো নাস্তিকদের নিয়ে এই এক সমস্যা, যেটা দেখোনি তা তোমরা বিশ্বাস করতে চাও না। অলৌকিক অস্তিত্বে বিশ্বাস করবে ঠিকই, কিন্তু তার সত্যতা নিয়েও প্রশ্ন তুলবে। দেখো কিশোরী, শুধু এদেশে নয়, সারা পৃথিবীর সর্বত্র এই রক্তচোষাদের অস্তিত্বের প্রমাণ রয়েছে। কোথাও যাকে বলা হয় ভ্যাম্পায়ার, কোথাও ড্রাকুলা, আর কোথাও বা রক্তচোষা। সব দেশেই এদের যা বিবরণ পাওয়া যায় তা মোটামুটি একই। কিন্তু একটা বিষয় কি ভেবে দেখেছ? যদি মিথ্যাই হবে, তবে কি করে বর্ণনার এত মিল? ঈষৎ ক্রোধান্বিত হয়ে তারানাথ কথাগুলো বলল। তাই আমি তাড়াতাড়ি বলে উঠলাম, আরে ঠাকুর মশাই, ওর কথা ছাড়ুন, আপনি বলুন তারপর কি হলো? কিভাবে আপনি ওই রক্তচোষাকে প্রতিহত করলেন? শান্ত হলো তারানাথ, আর একটা পাসিংশতে অগ্নিসংযোগ করে বলল, রক্তচোষারা অমর। দীর্ঘদিন তারা নির্জীবভাবে ঘুমন্ত অবস্থায় থাকতে পারে, কিন্তু এক ফোঁটা রক্ত পেলেই আবার জেগে উঠতে পারে। কিন্তু এই রক্তচোষা নিধনের উপায় আমি আগেই শুনেছিলাম। এদের দুর্বলতা সূর্যালোক। এদের শরীর সূর্যালোক সহ্য করতে পারে না। শরীরে সূর্যের আলো পড়লেই জলে পুড়ে ছাই হয়ে যায়। তাই এরা দিনের বেলায় বেরোয় না, শুধুমাত্র রাতেই বেরোয় শিকার করতে। আর রক্তই এদের একমাত্র খাদ্য। কিন্তু কি করে একে আমি সূর্যালোকে আনব? এদের শক্তি এবং তীব্রতা মানুষের থেকে যে অনেক বেশি। কিন্তু আরো একটা উপায় রক্তচোষাকে বধ করা যায়, আর তা হলো যদি কাঠের গজাল এদের হৃৎপিণ্ডে ঢুকিয়ে দেওয়া যায় তবেই। আমাকে যদি তার নিধন করতেই হয়, তবে দিনের বেলায় তার আস্তানা খুঁজে বের করে ঘুমন্ত অবস্থায় তার হৃৎপিণ্ডে কাঠের গজাল ঢুকিয়ে দিতে হবে। আমি এটা নিশ্চিতভাবে বুঝে গেছি, এই অপদেবী যদি রক্তচোষা হয়, তবে তার আস্তানা ওই প্রাচীন মন্দিরে বা তার কাছাকাছি কোথাও। ওই তীব্র পচা গন্ধই তার প্রমাণ। তাই পরদিন সকালেই আমি মাংরুকে ব্যাপারটা বললাম। মাংরুই আমাকে একটা শক্তপোক্ত কাঠের গজাল তৈরি করে দিল। এদিকে গতকাল রাতে নিরুদ্দেশ হয়েছে গ্রামের একটি মেয়ে। মেয়েটি প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বেরিয়েছিল। আমার বুঝতে অসুবিধা হলো না যে গত রাতে সেই মেয়েটারই মরণ চিৎকার আমি শুনতে পেয়েছিলাম। দুপুরের আগেই আমি, মাংরু আর 3 প্রহরী জোগাড় যন্ত্র করে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। আগের দিনই পথ করে যেতে হয়েছিল আমাদের, তাই আজ আমাদের অনেক কম সময় লাগলো মন্দিরের পথ অতিক্রম করতে। আবার সেই দুর্গন্ধ মণ্ডিত গণ্ডিতে প্রবেশ করলাম আমরা। আজও 3 প্রহরী রয়ে গেল গত দিনের সেই জায়গাতেই। আমি আর মাংরু চললাম মন্দিরে। মাংরুকে মন্দির চাতালের নিচে অপেক্ষা করতে বলে গজাল আর মশাল নিয়ে আমি একাই উঠলাম চাতালটাতে। মশাল জ্বালবার জন্য গ্রাম থেকে একটা ছোট খুঁটিতে কাঠ কয়লার আগুন ভরে নিয়ে এসেছি। চাতালে উঠে সে তীব্র গন্ধ উপেক্ষা করে আমি মন্দিরে ঢুকলাম। মন্দিরের দেওয়ালের সেই মূর্তিটা যেন শ্লেষ ভরে তাকিয়ে আছে আমার দিকে। সে মুখে যেন উপহাস আর সতর্কতা। আমি এগিয়ে গেলাম মূর্তিটার কাছে। আগের দিনই আমার কিছু একটা অস্বাভাবিক লেগেছিল, আজ সেটা ধরতে পারলাম। মূর্তিটার ডান হাতটা, সম্পূর্ণ মূর্তিটা খোদাই করে বানানো হলেও ডান হাতটা খোদাই করে বানানো নয়,
বরং একখণ্ড পাথর যেন কেটে সেই হাতটা বানানো হয়েছে। আমি সেটার উপর হাত বোলাতেই মনে হলো সেটা কিছুটা আলগা, আর নিচে ঘর্ষণজনিত দাগও দেখতে পেলাম। আমি হাতটাকে নিচের দিকে আস্তে টান দিতেই যেন একটা ধীর কম্পন হলো, সাথে হালকা ঘড়ঘড় শব্দ। তারপর ধীরে ধীরে খুলে যেতে লাগলো দেওয়ালের সেই জায়গা। আমি এরকমই আন্দাজ করেছিলাম, নিশ্চয়ই কোনো চোরা কুঠুরি রয়েছে। পাথরের দেওয়ালে ছোট একটা দরজা মতো ফাঁক হলো, আর সাথে সাথে ভেতরের গুহা থেকে দমকা বাতাসের মতো সেই মাংস পচা গন্ধটা ভেসে এলো। সেটার তীব্রতা এতই বেশি, আমি আর মন্দিরের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারলাম না। এক ছুটে বেরিয়ে এলাম। হড়হড় করে পেট থেকে আমার বমি বেরিয়ে এলো। তান্ত্রিকদের জীবনে এরকম বহু পরিস্থিতির সম্মুখীন হতে হয়, তবে এর সাথে তার তুলনাই হয় না। কিন্তু তবুও আমাকে ভেতরে ঢুকতেই হবে। নিরাশার মধ্যে একটা আশার আলো আমি পেয়েছি। এবার আমি বস্ত্র দিয়ে নাক মুখ ভালো করে বাঁধলাম, তাতে গন্ধের তীব্রতা কিছুটা কমল। তারপর প্রবেশ করলাম সেই দরজা দিয়ে। মন্দিরের ভেতরটায় আলো ছায়া পরিবেশ হলেও ভেতরটা ঘুট ঘুটে অন্ধকার। এবার আমি সাথে আনা মশালটা জ্বালালাম। অন্ধকারের আস্তরণ এতটা গাঢ় যে মশালের আলো যেন পুরোপুরি তা ভেদ করতে অক্ষম। কিছুটা জায়গা আলোকিত করে কিছুটা আভা ছড়িয়ে পড়ল। ভেতরটা দৃষ্টিগোচর হলো আমার, আর সেই স্বল্প আলোতে আমি যা দেখলাম তাতে আমার বুকটা শিউরে উঠল। সে এক নির্মম ভয়ঙ্কর দৃশ্য। গুহার ভেতরে মেঝেতে আর ছাদের থেকে ঝুলছে অনেকগুলো মৃতদেহ, পচিত গলিত সেসব লাশ। কোনোটার শরীর থেকে কঙ্কাল বেরিয়ে পড়েছে, কোনোটার শরীর থেকে খসে পড়ছে পচা মাংস। পোকা কিলবিল করছে। রয়েছে 2-3 দিনের লাশও। মশালের আলোতে চারপাশটা দেখে কেঁপে উঠল অন্তরাত্মা। এবার দেখলাম গুহাটা কিন্তু এখানেই শেষ হয়নি। একটা সুড়ঙ্গ ভেতরের দিকে এগিয়ে গেছে। আমি সন্তর্পণে এক পা করে এগোলাম। এক হাতে মশাল আর অন্য হাতে সেই কাঠের গজালটা। সুড়ঙ্গ পথে কিছুটা এগোনোর পর এসে হাজির হলাম আর একটা গুহার মতো জায়গায়। আর মশালের আবছা আলো গুহার দেওয়ালে পড়তেই হঠাৎ করে ভয়ের একটা ঠান্ডা স্রোত বয়ে গেল আমার উপর থেকে নিচে পর্যন্ত। ক্ষীণ আলোতে দেখলাম দেওয়ালের থাকের মতো গর্ত করা চাতালে একটা অবয়ব শুয়ে আছে। অনুমান আমি আগে থেকেই করেছিলাম, কিন্তু এখন এই মৃত্যুপুরীর মতো রক্তচোষার আস্তানায় দাঁড়িয়ে চারপাশের ভয়ঙ্কর পরিবেশ আর স্বয়ং রক্তচোষার মুখোমুখি হয়ে আমি বিহ্বল হয়ে পড়লাম। ঠিক এমন সময় পিছনের সুড়ঙ্গে একটা শব্দ হলো। আমি ফিরে তাকালাম, না, কিছুই নেই। হয়তো ইঁদুর জাতীয় কিছু হবে। আবার ধীর পায়ে এগিয়ে গেলাম চাতালটার কাছে। হাতে শক্ত মুঠিতে ধরা কাঠের গজালটা, অন্য হাতে মশাল। কাছে আসতেই দেখলাম এ যে এক যুবতী নারী। তার নিরাবরণ দেহ, ধবধবে ফ্যাকাশে, তবে এতটাই নিষ্পাপ লাগছে। আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে স্থির হয়ে চেয়ে রইলাম। কিন্তু তারপরেই সজাগ হয়ে উঠল আমার সর্বসত্তা।
না না, এখনই সময়। গজালটা উঁচু করে সজোরে নামিয়ে আনলাম তার হৃৎপিণ্ড বরাবর। কিন্তু কিন্তু আমার সেই প্রয়াস সফল হলো না। হঠাৎ করেই যেন বিদ্যুতের বেগে উঠে এসে এক হাত মাঝপথেই বজ্র কঠিন মুষ্টি বন্ধনীতে থামিয়ে দিল আমার হাতটা। বরফ শীতল সে স্পর্শে আমার অন্তরাত্মাও যেন জমে গেল। হাত থেকে খসে পড়ল গজালটা। এবার ধীরে ধীরে চোখ খুলে গেল তার। হালকা সবুজাভ সেই চোখে কোনো সাদা অংশ নেই। ধীরে ধীরে ঠোঁটের কোণ থেকে বেরিয়ে এলো স্বতন্ত্র। চাতালের উপর উঠে বসলো সেই ভয়ঙ্কর নারী মূর্তি। তারপর অন্য হাত দিয়ে সে আমার গলা চেপে ধরল। মশালটা পড়ে গেল হাত থেকে। মুক্ত হতে চেষ্টা করলাম, পিশাচির হাতটা ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু বৃথা চেষ্টা। বজ্র কঠিন সে হাত। মনে হলো দম বন্ধ হয়ে মারা যাব। ঠিক তার আগে সে আমাকে ছুঁড়ে দিল গুহার দেওয়ালের দিকে। প্রচন্ড ব্যথায় কোঁকিয়ে উঠলাম আমি। আর মুহূর্তকালের অন্তরে বুঝলাম সে ঝুঁকে আছে আমার দিকে। আমি পড়ে গেলেও মশালটা তখনও নিভে যায়নি। তার ক্ষীণ আলোতে ভয়ঙ্কর দর্শন রক্ত পিপাসুর মুখটা দেখতে লাগছে নরকের অশরীরীর মতো। ধীরে ধীরে এসে নামিয়ে আনছে তার মুখ আমার গলা লক্ষ্য করে। কিন্তু চোখের সামনে মৃত্যু দেখেও আমি তাকে কোন রকম বাধা দিতে পারছি না। অমোঘ সম্মোহনী যেন আমায় আশ্রয় করেছে। আমার চোখ বন্ধ হয়ে গেল। গলায় তার সদপ্তের ছোঁয়া পেলাম। চাপ সৃষ্টি হচ্ছে চামড়ায়। ধীরে ধীরে ঢুকে যাচ্ছে দাঁত আমার ধমনী শিরা লক্ষ্য করে। হঠাৎ আমি অনুভব করলাম আমার গলায় আর কোনো চাপ আমি অনুভব করছি না। আর প্রায় সাথে সাথেই শুনতে পেলাম এক গগন বিদারী আর্তচিৎকার। এতক্ষণে দুর্গন্ধের অবসান ঘটিয়ে সেখানে মন মাতানো মিষ্টি সুবাস সর্বত্র বিরাজ করছে। তীব্র আলো এসে লাগলো যেন আমার বন্ধ চোখে। আমি চোখ খুললাম। একটু চোখ সয়ে আসতেই দেখলাম গুহা মুখে দাঁড়িয়ে আছে এক দীর্ঘদেহী বৃদ্ধ। তার বড় বড় চুল দাড়ি সব সাদা। পরনে মাথা থেকে পা পর্যন্ত সাদা জুব্বা। সারা শরীর থেকে এক জ্যোতি বেরিয়ে আসছে। তার হাতে ধরা একটা দণ্ড। তিনি মুখে বিড়বিড় করে কিছু পড়ছেন। আর সেই দণ্ডটির মাথা থেকে বিচ্ছুরিত হচ্ছে সূর্যলোকের মতো উজ্জ্বল অথচ নিস্তাপ আলো। আর সেই আলোর বন্যায় জ্বলে পড়ে যাচ্ছে রক্তচোষার শরীর। তার মরণ চিৎকার গুহার দেওয়াল জুড়ে ঠিকরে পড়ছে। ধীরে ধীরে জ্বলে পুড়ে গলে পড়ল অবয়বটি। পড়ে রইল কিছুটা ছাই। নত হয়ে আমার জীবনদাতাকে প্রণাম করলাম আমি। তার মুখটা আমার খুব চেনা মনে হলো। তার দিকে তাকিয়ে আমি বললাম, আপনি আপনি আমার জীবন বাঁচালেন। আপনি কে বাবা? আপনি কে? আমার কথা শুনে সেই দেবতুল্য মহাত্মা মৃদু হাসলেন। তারপর বললেন, তারানাথ, এই জগতে তোমার ধারণার বাইরেও অনেক শক্তি, অনেক বিস্ময় রয়েছে। আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে গুহা থেকে বেরিয়ে গেলেন তিনি। আবার অন্ধকারে ছেয়ে গেল গুহা। ক্ষণিক বিহ্বলতা কাটিয়ে উঠে আমি ছুটে বের হয়ে এলাম বাইরে। মন্দির কক্ষে আসতেই মনে হলো
অন্ধকারে নরক থেকে যেন মুক্তি পেলাম আলোর পৃথিবীতে। কিন্তু বাইরে বেরিয়ে আর তাঁর দেখা পেলাম না। তিনি যেন হাওয়ায় মিলিয়ে গেছেন। শুধু আমার মনে রেখে গেছেন এক গুচ্ছ প্রশ্ন। তারানাথ চুপ করল। বুঝলাম তার গল্পের জবনিকা পড়ে গেছে। আমার আর কিশোরীর মনে এসেছে এক গুচ্ছ প্রশ্ন। কিশোরী প্রথম বলে উঠল, আপনি কি সেই বৃদ্ধ ব্যক্তির পরিচয় জানতে পেরেছিলেন? দেখো, সত্যি কথা বলতে তার পরিচয় আমিও পাইনি। তবে একটা কথা তোমাদের না বললেই নয়। ওই আদিবাসীদের গ্রামে কিছুদিন থাকার পর মাংরুই আমাকে পৌঁছে দিয়েছিল সভ্য জগতে। তখন একবার ভেবেছিলাম সেই সাধু বাবার আশ্রম থেকে ঘুরে যাওয়ার কথা, কিন্তু আফসোসের বিষয়, শত চেষ্টা করেও আমার সেই আশ্রম কিন্তু আর খুঁজে পাইনি। বাইরে বৃষ্টি পড়া বন্ধ হয়েছে বেশ কিছুক্ষণ আগেই। আমি বললাম, ঠাকুরমশাই, এবার তবে আমরা উঠি, বুঝলেন? কিশোরী, চলো, বেশ রাত হয়ে আসছে। তারানাথের বাড়ি থেকে বেরিয়ে এলাম আমরা। বিশ্বাস অবিশ্বাসের মাঝামাঝি দাঁড়িয়ে কিশোরীকে জিজ্ঞেস করলাম, আচ্ছা কিশোরী, তোমার বিশ্বাস হলো আজকের তারানাথের গল্পটা? ঈষৎ হেসে কিশোরী বলল, নমস্কার বন্ধুরা, আপনাদের কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে গল্পনির ইউটিউবে সাবস্ক্রাইব, লাইক করবেন, সঙ্গে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন।